জামালপুরের মাদারগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা, গাছপালা কেটে জমি দখলের অভিযোগ উঠেছে। জামালপুরের মাদারগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা, গাছপালা ও কচুক্ষেত কেটে জমি দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। মঙ্গলবার 12 নভেম্বর সকালে মাদারগঞ্জের গোনেরতলা ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের হামলায় 2 জন আহত হয়েছে। এর আগে গতকাল বাড়িতে হামলা ও ভাঙচুরের করে প্রতিপক্ষরা। আহত সাইফুল ইসলাম জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী সাইফুল ইসলাম মাদারগঞ্জ মডেল থানার একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন ওই এলাকার ইব্রাহিম খলিল, আনোয়ার হোসেন, জিল্লুর রহমান বিরাজ, নাহিদ হাসান, মজনু মিয়া ও আব্দুর রাজ্জাক। অভিযোগ সূত্রে জানা যায়, 1999 সালে 1613 নং দলিল মূলে জমিতে বসত ভিটা করে কলা বাগানের সাথে আম গাছ, নারিকেল গাছ সহ বিভিন্ন গাছপালা রোপণ করা হয়। এছাড়া জমির কিছু অংশে কচু চাষ করা হয়। প্রতিপক্ষ ইব্রাহিম খলিল ও জিল্লুর রহমান বিরাজ বসত ভিটায় থাকা কলা গাছ, আম গাছ, নারিকেল গাছ এবং জমিতে থাকা কচু ক্ষেত কেটে জমি দখল করে উঠানে বেড়া দেয়। এ সময় বাধা দিতে গেলে ভুক্তভোগী সাইফুল ইসলামকে মারধর করে। এসব বিষয়ে ভুক্তভোগী সাইফুল ইসলামের ভাই সোহাগ বলেন, এই পাশে মনে করেন 81 জমিন আছে। এই জমিটা মনে করেন আমরা 4 দাগে আরো 3 জন বাড়ি করছে, ওই মধ্যে বাড়ি করছে, আফসারুল্লাহ বাড়ি করছে, আমার বাপের হাসান আলী, আমরা কয় ভাই বাড়ি করছি। করার পর জমিটা আমাদের যাটুকু যা আছে এইটুকু যা জমিন আছে, ওদের জমি ছিল জোর খালি করে, বুঝছেন, ক্ষুদ্র জমিন। এই জমিটা আমরা সম্পূর্ণ কিনে নিছি, আমরা 6 ভাই কিনে নিছি। নেওয়ার পর আমার ভাই, ছোট ভাই জমি কিনছে। ওই জমিটা কিন্তু আস্তার ওই বাসও আছে, এই বাসা, ওই জমিটার মাঝখান দিয়ে জমি গেছে, মানে আস্তা গেছে ওইদিকে 31 ফুট জমি আছে, পুরো বাস আছে। পরে আমার জেঠতো ভাই জিল্লুর বলছে যে এই 31 ফুট জমিটা তারা নিয়ে নেবো। আমার ছোটো ভাই বুঝায় নাইকে খাওয়াই দাওয়া বিদেশ চলে জমিটা কমলা নিছে, টাকা দেয় না, টাকা শুধু কি অল্প কিছু টাকা দিয়ে ওই দিন পালায় বিদেশ গেছে। আসার পর মনে করেন তাও করে আমরা বলছি যে জমি নিয়ে লাইটে ছিটে বললো যে আমরা এই বাসে তোদের বাসে যাব না। হঠাৎ করে 2 দিন আগে বলতে ওরা মানুষ অনেক। 2 দিন আগে গতকাল কি বার ছিল, সোমবারে ফজরের নামাজ পড়ে আসলাম, বাড়িতে আসি, আর আমাদের কেউ ওঠে নাই। দিন নামাজ পড়ে আমরা আমার দেখতেছি ওরা বেড়া দিতেছে, মানে আমাদের জমিন দখল করছে। সেটা আমার বড় ভাই সাইবুল মেম্বার বললো যে তোরা কেউ আছিস না, আমরাই তো, আমরা যাই ওদের বলি যে আমরা গ্যাঞ্জাম করবো না, আমরা বসে মিলে হইল। ওরা আমার ভাই সাইবুল মেম্বার যাওয়ার পরে ওরা মারছে আমাদের বাড়ি সহ গেট বাইরেছে, আমরা গেট মারছি, গেট ভাঙ্গেও আমাদের ঢাকা করছে। কে মারছে? হ্যাঁ, মারছে ইব্রাহিম মারছে, মজনু মারছে, আনোয়ার মারছে, বিল্লাল মারছে, নাজিমুদ্দিন মারছে, মানে শাহিনুর মারছে, রাহিম মারছে, মানে আরো মনে করেন আমার যেতে পারে সবাই মারছে। নাম কি কম, 15-16 জন। এবং মহিলারা সবাই নাড়ি নিয়েছে, আমাদের লোক নাই। ওরা হলো 4 ঘর, আমরা হলো শুধু 1 ঘর। এই জন্য আমাদের লোক না, আমরা ভাই 6 ভাই ছিলাম, এখন 4 ভাই আছি। আমাদের মনে করেন 2-3 ভাইয়ের অসুস্থ লোক, আমরা সুস্থ না। আর বড় ভাই মেম্বারও অসুস্থ। এই ওরা মনে করেন ওদের সবাই সুস্থ। এই শক্তি ওরা আজকেও বলতেছে আমাদের শক্তি আছে, তো ওর আইন আছে, আইনে কি করবি দরকার সব ঘর ভেঙে গেলাম। এরপর হলো ভাঙচুর করে গেছে গা। যার পর আবার আমার বড় ভাইয়ের উমর কচু ক্ষেত আছে, কচু ক্ষেত কাটছে, কাটার পর আবার আইছে। আসার পর আমাদের মারা নাই ওই সময়, কিন্তু আবার ওরা সেনাবাহিনী কুড়ে গেছে। কুড়ো যায় ওরা ভাই সেনাবাহিনী চারি করে ওরা যোগাযোগ করে আমাদের ডাইনি যে দূর করে লেগে ধরেছে। দেওয়ার পর আবার মনে করেন আমাদের বাড়ি কি লিখিত নিল জোর করে? নিল বললো যে আমি জমি দেন। পরে জমি গেলে তোদের কোনো জমি সেনাই বলছে যে তোদের কোনো জমি দেখবো না। বলছে আমার ভাই বলছে যে আমাদের জমিটা দেন, ওদের জমিটা দেখেন, আমাদের জন্য ওই বাসা আছে, কিন্তু মানে নাই। বলছে যে তোদের জমি দেখবো না, তারা বিরিঙ্গিলি। আমাদের জমিন কবলা সূত্রে যা জমিন আছে আমরা তাই চাই, 1% বেশিও চাই না, কমও চাই না।
ওদের যা আছে ওরা তাই নেই, এটি আমরা শিকার। তারপরে সন্ধ্যার সময় এসে বাড়ি হামলা করে অনেক গাছগুলি যা আছে সকল গাছ কেটে নিয়েছি। নেওয়ার পর আমরা 2টা ভাই বাড়ি ছিলাম, আমাদের বাড়ি দাওরায় অনেক দূরে থাকছে। তারপর আমরা গেছি গিয়ে আমরা ভয়ে ছুটে খাইনি, আমাদের বউ বলান ভাস্তি যা আছে এদেরও মানে দেখা করছে। তারপর আমরা আত্মীয় বাড়িতে আছি, আত্মীয় কোনো কিছু বলে নাই। সকালে আবার আসছে, সকালে বাইরে বাড়াইছি, আবার আসছে, আসে আবার ওয়াল ভাঙছে। আমার ফরিদ ভাইয়ের জমিন কিনছে, ওর ফরিদ আনসার বেটি সরকারি চাকরি করতো, ওই জমিন কিনছে, ওর ঘর বাড়ি করছে, ওর ওয়াল ভাঙছে। জমিন কিনছে বাচ্চুর জমিন কিনছে, বাচ্চুর জমি নিব ওখানে নিছৌ। নেওয়ার পরও আজকে বলতেছে যে আমরা এই ভাষা আগেরই তো বল, এই আস্তারে এখানে তোরা কী পাইবি, আস্তারে এই ভাষা তোরা আসতে পারবি না। আমরা জমিটা ওই বাসতেই আবার নিম, বাচ্চু যা কবলা দিচ্ছে 5% জমিন আমরা মিতার নিম, ফরিদের নিম। আর বলতেছে তোর আইন আছে, আগে শক্তি আছে, আমরা চাই ঘর, তোরা 0 যাবি অনুযায়ী বাইরে। আর আমরা এই ঘটনার আমরা সরকার বা আদালতের কাছে আমরা চাই, বিচার চাই, আমরা যেন সঠিকভাবে থাকতে পারি, এই দেশে মানে ভালোভাবে আমরা বসবাস করতে পারি, এই আশা ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করলাম। আসসালাম। আমার ছোটো ভাইয়ের কাছে বিরাট জমিন কবলা নিছে, 4% 6.5 আর কি। জমিন দিয়ে ওই দিক আস্তাটা মাঝখান দিয়ে গেছে জমিন। এখানে আমরা সবাই কয়েকজন মিলে কিনছি, কিনা অনকে বিরাট ওই আমার ভাইয়ের ফাই ভুই দিছে যে তোর জমিনে মিলে উঠে জমিনটা তুই আমার কলা দিলে মনে তোর রুমে তোরা জানতে আর দাবি না করে পাস যে আমরা তোর মতো জমিন পাই। সেই সূত্রে জমিনটা কলা দে, এইভাবে ওই কলা নিছে। কলা নেওয়ার পর মনে হয় 12-14 বছর ধরে কলা নিছে। এরা এত জন্মের মধ্যে এরা দাবি সভা করে নাই, এই কল্প কিছুদের মধ্যেই দাবি যে আমরা জমিন মেরে পাই। এই মেরে কীভাবে পাস কলে আমি বাচ্চুর কাছে নিছি, বাচ্চুর কাছে নিছি আমরা জমি মেরে পাই, ওইটা তোরা দে, এটা তোরা নি করলে না আমরা তোরা এটা আগে দোহলেই আমরা এটা নিব, জোর করে নেব। তখন ওরা 3 ভাই সরাসরি করে, 3 ভাই না 2 ভাই, 2 ভাই সরাসরি করে, 2 ভাই এটা আমসার বেড়ালেন, এরা হলে আর্মি, এরা সবাই আছে, এরা বিদেশ আসছিল, ওরা সবাই আছে। আর আগে স্বাস্থ্য ভাইরা আছে, আমরা ব্যবসা ছাড়া কিন্তু 5 ভাই আছি, 5 ঘর 10 ভাই আমরা ব্যবসা ছাড়া, কিন্তু 4 ঘরে এক হয়েছে, আঙের ফাইলটা ভালাইছে। আমরা 6 ভাই, 2 ভাই মারাই গেছে, আর 3 ভাই যেমন আঙের ডায়াবেটিস, 3 ভাই উগি, আর 1 ভাই ছোট্টা বাচ্চা যেটা সুস্থ। পরে ওই যে ওই পাশে দেখে যাবেন জমিন ওরা কাল দল করে নিছে। নেওয়ার পরে আমার বড় ভাই গেছে, খালি আমরাও গেছিলাম, আমরাও করিনি। বড় ভাই কইছে ঠান্ডা মাথায় আমরা কমু, আগের কাগজপাতি আছে, তোরা জমিন জোর করে নিবি, তো ওনারা কইছে জোর করে নেবো। পরে আমার বড় ভাই মারছে, বড় ভাই বর্তমানে জামালপুর হাসপাতাল আছে মাথার গুরুত্বনে। আর আসল কথা হলো আর্মির কাছে ওরা বিচার দিয়েছিল, এটা সত্যই। আর্মির যখন আগের বাইর দূর করছে সেদিন আগের দিন মগরের সময় ওরা বিচার দিছে, 6টার সময় ফোন করছে বাচ্চার কাছে যে আপনি কাল 10টার সময় আহেন। ওরা সকালে কিন্তু মারা পরে বাচ্চা ফোন করলো যে দেন আপনারা যে বিচারটা দিলেন 10টার সময় আমার দলিনে যাওয়ার পেলেন, এরা তো 6টার সময় সকাল 6টায় আঙের মারলো। তো আর্মি বললো করেন আপনি কী করবো, ছবি করছেন, ভিডিও করছেন, যাও ভিডিও করছি, তাহলে ভিডিও শো আহেন, ভিডিও শো কাগজপাতি শো আহেন। তখন এরা গেল, এরা আশা ভরসা নিয়ে গেছিলো যে আর্মি আবার তো নেই কী করবো, কিন্তু আর্মি নিয়ে যায় সেরে বাচ্চাগুলো বসে আরও জেলার লোক আছে, ওগুলো বাইকের দিয়ে বলছে তোর কোনো দলিল দেওয়া হবো না, কিচ্ছু দেওয়া হবো না, তুই জমিন দিছস ইনু সই দিয়ে যা। তখনকে বেশি বাচ্চা বাড়াড়ি করছে, আর 2-1 ছাতা ছিল। তখন আর্মি কইছে তোমরা সবাই যাওগা, এক আধা ঘন্টার জন্য আহে দেই, আয় দেওয়ার পরে আধা ঘন্টা পরে এক হাসপাতাল বাড়াবো, জামালপুর হাসপাতাল বাড়াবো। বাচ্চা তখন বাধ্য হয়ে সাইন দিয়ে আয় বসছে। আর পরে এরা তখন সামনে দেখছে, এরা বলছে যে আর্মির আগে বলে দিছে যে 7 মিনিটের মধ্যে ওদের বাড়ি ঘর সব তোমরা নোট টাচ করে ভেঙে দল করে নিয়ে নিও। ওরা বলছে যে আর্মিরে আঙের ভাঙের কইছে, এই ছবি কাল ভাঙছে। আজকে আর পুলিশ আসছিল, পুলিশের সামনে তাই কইছে যে আমরা ভাঙছি, আর্মির আগে কয়ে দিচ্ছে 7 মিনিটের মধ্যে ভাঙবা, আমরা তাই ভাঙছি, আপনারা যাবেন আবার আমরা ভাঙবো, এই বিল্ডিংটা ভাঙবো, আমার বিল্ডিংও মেরে মিস্টারের বিল্ডিং ভাঙবো, মেরে ছুটেকান্দার বিল্ডিং আছে ওটা ভাঙবো, এবার আবার মারবো। এই কথা এই পর্যন্ত শেষ। আসসালামু আলাইকুম। অভিযুক্তরা বলেন, মানে কি আপনাদের জমিনে কি সমস্যা, ঘটনাটা কি একটু বলেন তো? জমিনে মনে হয় আমরা জমিন কিনছি 2013 সালে জমিনটা কিনছি। কেনার পরে মনে করেন সারা বাইরে আসছিল, বাইরার পরে তো আমরা মনে করেন মাটি কাটছি, মাটি কাটার পরে মনে করেন আমরা মাটি কাটার পরে ওরা বেড়া দিছে। এতদিন আগে মানুষ বাড়িতে আসছিল না, পরে আমরা কি করছি মানুষ বাড়িতে আইসে আসার পরে মনে করেন আগে মানুষ দেওয়ার পরে ওয়ালটা গাঁথিছি।
ওয়ালে আমরা মনে হয় আটকাইছিলাম, আটকার পরে ওরা আটকান মানে নাই, পরে আমরা গেছি আর্মির ক্যাম্পে গেছি, তারপরে পরে দিছে না উন্দি গেছিল, যার পরে মনে হয় করে নেতার ঘরের উপরে ভাত দিছিল, পরে হান্নান মান্নান ওগর উপরে ভাত দিছিল, ওরাও আসে সালিশ ওগর উন্দিতে বসাইছি। সালিশটা কবে হয়েছে? হ্যাঁ ওই সালিশটা কবে হয়েছে? সালিশ কোনো ছিল পরে বাড়িতে হয়েছে, বাড়ি তো মানে নাই, বাড়িতে মানে নাই মনে হয় আঙ্গের হয়েছে, আমরা আবার গেছি, তারপরে আর্মির দিয়ে দিছে আঙ্গেরে আর দিয়ে দিছে জমিন তোমরা যাও, সাইফুলেক ডাকছে, তারপর বাচ্চুক ডাকছে, ওরা যায় পরে এইগুলো আমরাই করছি বুঝছেন, কিন্তু ওই যে তো না উপজেলা তো নিজেরা আনছে, আসার পরে আমরা ডাকছি, ওর কাটে দিয়ে কইছে 7 মিনিটের সময়, ওরা আসে নাই, পরে আমরা 2-3 ঘন্টা পরে করে আবার ডাক পেয়ে গেছি, তাও আসে না। 7 মিনিটের সময়টা দিছিল? 7 মিনিটের সময় দিছিল ইয়েরা সেনাবাহিনীর। 7 মিনিটের মধ্যে আপনাদের ভাঙতে বলছিল? সবকিছু কমপ্লিট করে 7 মিনিটের মধ্যে দিয়ে দেওয়ার কইছি। আচ্ছা, তারা দেয় নাই, না দেয় তেমন আমরা টিএলি সব কাটছি, কাটা পরে ওয়াল ওরা ভেঙে দিব, আমরা ওয়াল ভাঙে আসিনি। পরে আইতে ফোন দিল, তাও আসলো না, কলে সকালে যাম, সকালে ফোন দিল, কইলে জমিন মাফার পরে ওয়াল ভাঙা, তা আমরা তাই মাইনা আছি। পরে এক নেতা পাড়াই দিতে কইছে যাই জমিনটা মাফে দিয়ে আসো, পরে ওটা আসার পরে আমরা করার পরে ওই যে কিছু ওয়াল ভাঙছি, ভাঙার পরে মনে হয় সে আসলো, আইসে জমিন মাইফে দিব, তার মধ্যে ওরা মনে হয় পুলিশ পাঠাই দিব, বুঝছেন, পুলিশ পাঠাই যে গন্ডগোলটা করলো। কচু ক্ষেত কি আপনারা করছেন? ওটা আরেকজন বিরাট কিনে নিয়েছে ইয়ে গাছ নেই, বাচ্চু গাছ নেই। কত বছর আগে? 13 বছর ধরে। আচ্ছা, তারপরে কি হলো? ধরা পরে এই জমি যারা দখল আছে না, বুঝলে, পরে এই আর্মি করে যাওয়া পরে এই জমিটা আর্মিরা আইডি দিয়েছে, ওগুলো তারা ভেঙে দিবি, ওয়াল ভাঙে না। আর্মিরা বলছে ভাঙিয়ে দিতে, আর্মিরা বলছে হ্যাঁ ওয়াল ভেঙে দিই, ঠিক আছে, হ্যাঁ পরে ওরা ওয়াল ভাঙে না, পরে আমরা ওয়াল ভাঙছি। না, আর্মিরা কি আপনাদের ওয়াল ভাঙতে বলছে নাকি ওদের ভাঙিয়ে দিল? না, ওগুলো কইছে ওরা ভাঙেই নেই, আমরা গেছিলাম, পরে ওরাও কইছে জমি নেবে যাওয়া, পরে ওর বড় ভাই গেলো অন্য জনের জমি নেবে জায়গা, বুঝলে, নেবে জায়গা আছে আর ওরে পুলিশ। আচ্ছা, আপনাদের বিরুদ্ধে অভিযোগ আছে আপনার ওই যে সাইফুল নামে লোককে মারধর করছেন, এই বিষয়টা কি? মারবো তাহলে হাসপাতালে গেল কিভাবে? আর গেছে ভর্তি আমরা ভালো ভালো ভর্তি না করে যাবো। এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহিনুর আলম বলেন, আমরা একটা লিখিত অভিযোগ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল, এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।